আজকে আমি দেখাবো কিভাবে অক্সিজেন সেন্সর অথবা ল্যাম্বডা সেন্সর চেঞ্জ করতে হয় ইন হুন্ডা সিভিক 2003 মডেল। গাড়িটা কেনার পরে যখন আমি একটু হাই স্পিড তুলি লাইক 60 to 70 মাইল পার আওয়ার, তখন একটা ইঞ্জিন ম্যাল ফাংশন চলে আসছিল। তারপরে বাসায় এসে যখন স্ক্যান করলাম, আমার কাছে ছোট্ট একটা স্ক্যানার আছে, তখন দেখালো যে অক্সিজেন সেন্সর ব্যাংক 1 সার্কিট 1 প্রবলেম। সো দ্যাট মিন্স ব্যাংক 1 সার্কিট 1। প্রথমে বলি, আজকাল মডার্ন গাড়িগুলোতে দুইটা এক্সস্ট পাইপ থাকে, দুইটা ক্যাটালিটিক কনভার্টার থাকে। তো একটাকে বলে ব্যাংক 1 আর একটা বলে ব্যাংক 2। বাট আগের গাড়িগুলোতে মোস্ট অফ দ্য কেস একটা এক্সস্ট পাইপ থাকে, এবং এই অক্সিজেন সেন্সর বা ল্যাম্বডা সেন্সর থাকি হচ্ছে আপনার এই এক্সস্ট পাইপে। তো ব্যাংক 1 যেটা, সরি সার্কিট 1 যেটা, সেটা হচ্ছে যেটা সবচেয়ে নিয়ারেস্ট টু ইঞ্জিন। তো বেশিরভাগ গাড়ির ইঞ্জিনে পিছন দিকে থাকে হচ্ছে এক্সস্ট পাইপ বা এক্সস্ট ম্যানিফোল্ড, যেটা সেখান থেকে পাইপটা শুরু হয়। তো বাট কিছু কিছু গাড়িতে পরে সামনে আছে, যেমন হুন্ডা সিভিকে এই মডেলটায় এটা সামনে। তো এটাকে বলে এক্সস্ট ম্যানিফোল্ড। এখান থেকে ধোঁয়া বের হয়। তো ধোঁয়া বের হয়ে আপনার দুইটা অক্সিজেন সেন্সর থাকে, সাধারণত না, দুইটাই থাকে। তো যেটাকে বলা হয় সার্কিট 1, সেটা হচ্ছে বললাম তো যে ইঞ্জিনের সবচেয়ে কাছে। তো আরেকটা থাকে হচ্ছে আইদার অন ক্যাটালিটিক কনভার্টার, মোস্টলি ওটা ক্যাটালিটিক কনভার্টার উপরেই থাকে, সেটা হচ্ছে সার্কিট 2। তো এখানে যেহেতু এটা ফ্রন্টে, এখানে এটা খুব ইজিলি দেখা যাচ্ছে। যেমন এটা হচ্ছে তার, এটা হচ্ছে সার্কিট 1 ফার্স্ট সেন্সর, অক্সিজেন সেন্সর। এটাই যে এখানে লাগানো ছিল, এই যে এখানে এভাবে লাগানো ছিল। তো এখানে একটা ক্লিপ আছে, যে ক্লিপটা হচ্ছে যেটা, এটা যদি প্রেস করা হয়, খুব জোরে প্রেস করে তারপরে একটু এরকম করে করে টান দিয়ে বের করতে হয়। অনেক সময় খুব হার্ড থাকে, তখন কোনো একটা প্লায়ার দিয়ে হালকা করে টান দিতে হবে। প্লায়ার ইউজ করে একটু রিস্ক, এটা যেহেতু প্লাস্টিক ভেঙে যেতে পারে। সো হাত দিয়ে যত দূর করা যায় টানা টেনে বাইর করা উত্তম। তো আমি তারটা খুলে রেখেছি অলরেডি। এখন যে মেইন কাজ, এটা অ্যাকচুয়ালি সিম্পল কাজ, বাট এখানে একটু হার্ড হয়ে গেছে, বিকজ এখানে যদি এটা দেখা যাচ্ছে, এই যে এটাই হচ্ছে সেন্সর। তো সেন্সর এখানে দেখা গেলেও এখানে এনাফ স্পেস নাই আপনার কোনো রেঞ্চ ঢোকানোর। তো এটা নিচ দিয়েই করতে হবে। নিচ দিয়ে করার একটা ঝামেলা হচ্ছে, এখানে আপনার অক্সিজেন সেন্সরের জন্য স্পেশাল সকেট পাওয়া যায়, বিকজ ওই সকেটের এক সাইডে কাটা থাকতে হয়, আদারওয়াইজ এটা তো ঢুকানো যাবে না, বিকজ এটা তার যেহেতু। সো এক সাইডে কাটা থেকে ওই তারটা ভিতরে ঢুকিয়ে তারপরে ওই সকেটটা ওইখানে ঢুকাতে হয়। কিন্তু এখানে যেটার প্রবলেম, সকেট ঢুকানোর পর রেঞ্জ ঘোরানোর কোনো জায়গাই নেই। আমার কাছে ওই স্পেশাল সকেটটা আছে, যদি আমি এখন খুঁজে পাচ্ছি না। তো এখন আমি দেখি নিচ দিয়ে কী করা যায়। আমার কাছে যে টুলসগুলো আছে, সেটা হচ্ছে এই রেঞ্জটা ইউজ করতে পারি, এটাও করা যেতে পারে যদি কাজ হয় আর কি। কিন্তু জিনিসটা আসলে একটু হার্ড আছে। এই দুইটা তো আনছিলাম, ব্রোকার বাদ তো আসলে কোনো জায়গায় নেই, ইভেন এটারও কোনো জায়গা নেই। আর যদি বেশি টাইট হয়, তাহলে আমার যে হয়তো আপনার এখান থেকে ইয়ে দিতে হবে আর কি, ওই আগুন দিয়ে একটু হয়তো বা ঢিলা করতে হবে, যদি কাজ না হয় আর কি।
এটা হচ্ছে লাস্ট মেথড। যদি নর্মালি কাজ না হয় তাহলে আগুন দিয়ে করতে হবে। দেখি আগে ফার্স্ট এটা দিয়ে ট্রাই করি, এটা দিয়ে না হলে তখন দেখতে হবে। স্যার এগুলো হচ্ছে নিচু গাড়ি, নিচু গাড়ির নিচে ঢোকাটা আবার একটু ঝামেলা। এই যে আপনার অক্সিজেন সেন্সর দেখা যাচ্ছে, তো এই সেন্সরটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে